খারাপ। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা জমিনের মধ্যে তাকওয়া অর্জন করে, তাকওয়ার অবলম্বন করে, যারা জমিনের মধ্যে মুত্তাকি পরহেজগার ইমানদার যারা, এরা এই জমিনের মধ্যে ওলি আল্লাহ পায়। ওই লোকগুলো মানুষের জমিনে ওলি আল্লাহ পায় না। এখন ওলি আল্লাহ তো কিছু জিনিসের দাম আছে। ওলি আল্লাহ এখন ডাইরেক্ট আসমান করে পাঠিয়ে দিন সাহাব বলছি। আমরার মতো মানুষ এরা জমিনও আল্লাহ করিয়া ওভার ডিউটি করিয়া দুনিয়ার মায়া সমস্ত ত্যাগ করিয়া আল্লাহর সান্নিধ্য লাভ হয়ে যায়, আল্লাহর রাজি হয়ে যায়। মাল্লাহুল মুরদা আলাহুল কুল, যে আল্লাহর বলি যায় তামাম জাহান তার বলি যায়। বলেন সুবহানাল্লাহ। আই আল্লাহর বলি হযরত মুহাশা রাহমাতুল্লাহ আলাইহি ইনো আমরা মানুষ আইছি না মাত্রই না আই তো আইয়া শেষ কি সাম হল না। এখানে প্রতিদিন আমি মুসলমান নাই হিন্দু ধর্মাবলম্বী বহু মানুষ, আমি প্রায় সময় সিদ্ধান্ত প্রোগ্রাম আইলে কোনো খামে আইলে আমি আইলে জিয়ারত করিয়া যাই। ওলি আল্লাহ হলো দারো আইলে ফায়দা মিলে এরা দারো যত সময় বইবায় পড়াশোনা করবায় এরা ওসিলা করিয়া দোয়া করবায় আল্লাহ তোমার মনের আশারে জানি না সারে আল্লাহ পুরা করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আই কত বেশি নাই শুননা দিও মাত্রা মুহাম্মদ আই কো দোয়া দাও মাত্রা ওয়াজার হয়ে মুসল উঠে বুঝতেছেন দোয়া নেই মাত্রা আই বহুত মামুল হলো দেখিয়া নাই আই কমই আর তিসরাবার ওয়াজ করলাম গতবার জমিন চলছে দাওয়াত না করতার ওয়াজ আই এক নিয়ম নীতির ভিতরে চলে না বলছে ওই মামুল হল বসাইতে হইছে ওটার নাম তো জানি পর্দা না খারাপ পাইলা ওটার নাম হইল পর্দা। এটা আমরা যদি মাটিটাতে মাটি হবে আর বেশ খোলা ভাষায় মাটিতে মূল্যবান কমেন্ট হইব দূর পণ্ড ওলা দুটাকে আমার এখন কইছে না অন্যান্য আমি কমেন্ট করছি আর আলিম হল বড় বড় বুজুর্গ হল আমার এখন বেটারে বস না আমার আইতো হতো না যাইতো হতো না আমি কত বড় মানুষ না কিন্তু বড় বড় বুজুর্গানে দিন হল যারা হাজার হাজার মুরিদান আছে এর বিষয়ে কমেন্ট করে দুর্বন্ধ। আমি কখনো আফসোস করি আর হায় রে হায় আমার পায়ে যে দুর্বন্ধ লেখছে ও বন্ধ লেখতে বড় বদিত না ছোট ওখান তার দিমাগ নাই আচ্ছা না ও তার নাম দিয়ে কমেন্ট পাগল বেটাগিরি দেখাই এত শুদ্ধ হতে চাই না। এর কারণে কোন আলিমের বিষয়ে কমেন্ট করবা না। এই জমিনও সর্বপ্রথম নবীর বিষয়ে যে কমেন্ট করলো তার নাম হইল আবু জেহেল। তার নাম আবু জেহেল। এখন যারা করবা এরা হইল আবু জেহেলের উত্তরসূরি। বুঝবাইছি সব বুঝবা বেমার ভালো গেছে হয় গাছপালা হইল ফলমালা আসলে নসর হ্যাঁ আসলে নসর আবুইটা বুঝা লাগে। এর কারণে ওলি আল্লাহ আল্লাহর মাঝখান করে দিন না আমার মতো মানুষ তুমি আল্লাহ ওলি আল্লাহ বানায়। আমার ওলি আল্লাহ এই সবটাছে এই দুনিয়ার জমিন সদা সর্বদা বন্দা আল্লাহর ইবাদত করতায়। তুমি জমিন সর্বপ্রথম খাদ্য যেটা খাইবাই গেজা যেটা খাইবাই সেই খাদ্যটা কিন্তু তুমি হালাল খাইতে লাগবে। হালাল খাওয়া লাগবে। এর কারণে আমার বুজুর্গ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তা'কুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার ইমানদার বিশ্বাসী আমার মায়ের বান্দা বান্দী হল এই জমিনের মধ্যে তোমরা একজনে অন্যজনের সম্পদ হইলে ভাবে তুমি খেয়ালত করিও না। মান তুমি হইলে ভাবে কোন সময় নিয়ে পাইও না, তোমার জন্য হারাম। এর কারণে আমি সর্বপ্রথম জমিন দেখতে লাগবো আমি জমিনের মধ্যে খাদ্য যেটা খাইয়া সেই খাদ্যটা কিন্তু আমি হালাল খাইতাম। এই খাদ্যটা আমি
একজোড়া জমিও ভালো থাকতা আমার বুজুর্গগণ বন্দা জমির মধ্যে যদি হালাল খাইতে পাই নাই তাহলে বন্দার দুনিয়া হেরাতের জীবন লাই জ্বালাবালাই দিবা ওই নয় রব্বুল আলামিন ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম আল্লাহ রব্বুল আলামিন ওই নয় কালিমার মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আমার ঈমানদার বিশ্বাসী বান্দা-বান্দী হল এই জমিনের মধ্যে আমি আল্লাহ পবিত্র বস্তু তোমাদের দান করলাম এই পবিত্র বস্তু তুমি না খাও জমিন অপবিত্র জিনিস তুমি জমিন খাইও না কারণ জমিনের মধ্যে আমি হালাল খাইতাম কোনটা খাইতাম কোনটা যদি জমিন হালাল খাইলাম তোমার শরীরের ব্লাড আমরা হালাল হইব এই শরীরে জমিনের মধ্যে আমার ভক্ত অসুবিধা হইব না আল্লাহর ইবাদত করবাই কোনটা জমিনের মধ্যে জিকির আসকার করবাই তসবিহ তাহলিল করবাই তোমার লাভ হইব আর যদি কোনটা জমিন হারাম খাইলাম তোমার শরীরের ব্লাড আপনার হারাম হইব এই হারাম হওয়ার কারণে বান্দা জমিনের ইবাদত করা সম্ভব হবে না আর পুরো আগে তো আমি মানতে আপনারা কই ভাই ইজাজত দিতে সাত দোয়া করবা মুহাম্মদুল্লাহ বানাইতা বলা কিছু মাত্রা মানে দোয়া করবা আল্লাহ আল্লাহ বলে আমার এক দুই যত কই আমার মধ্যে সব দোয়া করবা মাশাআল্লাহ আপনার ইবাদত শেষ করে দিয়েছে আপনি ওদের ইন্টারেস্ট দেখো আস ও মুল্লা কারাম পাইবা মুল্লা হকমত ধরে দে কইলো আপনি একটা কিতাব হইলে কিতাব হইয়া বেটা কারণ আওলাদ নষ্ট হয় মা এবং বাবার ভুলের কারণে ঠিক আওলাদ নষ্ট হয় মা বাবার ভুলের কারণে কারণ কিটা সন্তান মার পেটে থাকতে তুমি তার হালাল বস্তু খাওয়াইতে সুবহানাল্লাহ আমার বুজুর্গ যখন সন্তান মার গর্ভে প্রবেশ করিলে এই সময় মার দায়িত্ব হইল বিশেষ করে আমার দায়িত্ব হইল আল্লাহর বান্দে জমিনের মধ্যে বেশি বেশি নামাজ পড়িতা আল্লাহর বান্দে নফল ইবাদত করতা তাসবিহ নামাজ পড়িতা ইস্তিগফার নামাজ পড়িতা তাহাজ্জুদের নামাজ পড়িতা সালাতুত তাসবিহ নামাজ পড়িতা আল্লাহর কালাম কোরআন জমিনে তিলাওয়াত করতা আর আল্লাহ দরবার দোয়া করতা মাওলা তোমার দরবার দোয়া করিয়া আমার পেটের মধ্যে যে জাদুমণি আছে আমার জাদুমণির জমিনের মধ্যে বড় মানুষ বানাও যায় আল্লাহ আল্লাহুম্মা আতিনি ওয়ালাদান সালিহা আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর আমার একজন নেককার আওলাদ আমাকে দান করিলাও বলে সুবহানাল্লাহ মানুষের বিয়ার মাত্র বলে বলনা আমারে দোয়া দাও ওলা দোয়া ভাই ভাই যে ভাই সর্বতে আজম ভাইয়া রাই তো আমার কারামত ভাই ভাইয়ের পালন করতে ওয়া বহুত কয়দিন আগে বহুত তাড়াতাড়ি ইন্ডিয়া করলো নাই স্বাধীনতার সময় ক্রস করে যাইয়া আমার ড্রাইভার ভাইকে বলতে ভাই গাড়ি স্লো করো আপনার বেটা আমাই দেব আর বলে নাই এম বাল কর দিয়ে ওই না মিলেন তো রাই আল্লাহ কত কোটি টাকা খরচিয়া নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী হয়েছে আর আমি ডাক্তার ভাইয়া ভাই এম বাল কর দিয়ে এতে রাগ কি বলানি বলছে এর কারণে মা বাবার দায়িত্ব হইল সর্বপ্রথম জমিন নামাজ পড়িয়া দোয়া করতে হয় আল্লাহুম্মা আ'তিনি ওয়ালাদান সালিহা আওলাদ আপনি দান করো বলুন সুবহানাল্লাহ ও রাজুলি জমিন ভাও এই জমিনের মধ্যে করিবা মার খিদমত করব বাবার খিদমত করব জমিনের মধ্যে নামাজ পড়ব আল্লাহ করব রোজা সুজা করব বান্দায় সংযুক্তার দিয়া মাদালে গুণটা পাইছো না আমার সলমান বুয়া কুত্তা খায় না আর খালি মোবাইল দিলেই ওকে কই পারে বাচ্চারা বলা আল্লাহ
ভালো বহুত মামুই বলে মুসিবত আছে ওটা কান দিলে ও মোবাইলে তার 500 টাকা পে কিছু মানে হয় না ও দিলাই না আসলে অত ছোট বাচ্চারা তো আপনি মোবাইল দেওয়ার দরকার নাই তার ব্রেন এফেক্ট আর কোথা জানলে সাব এর কারণে মার দায়িত্ব হইল সন্তান গর্ভধারণ করার পরে তাই জমিন আল্লাহ করতা নামাজ পড়িতা নফল পূজা করতা তাহাজ্জুদ নামাজ পড়িতা বলিয়া দোয়া করতা আল্লাহ আমার বেটার মাঝে যে জাতিমনি দিছো আল্লাহ তুমি আমার জাতিমনি নেককার আওলাদ বানাই দাও আল্লাহ আমিন বাবার দায়িত্ব জমিনের মধ্যে খায় করবা ব্যবসা বাণিজ্য করবাই তোমার বিবির জমিন খাওয়াইবাই এই খাওয়ানিটা বিবির জমিন হালাল খাওয়াইলাম কোন কারণে বাজার তুমি 80 টাকা দিয়া ফুলকপি আনবাই খালো বলে বন্ধল কিস্তিটা আমি পয়সা পাইলাম নাউজুবিল্লাহ এই ফুলকপি খাওয়ারাই তোমার বিবির জমিন খাইতরা তোমার বিবির খাওয়ার কারণে আল্লাহ তোমার জাদু নিজে আল্লাহ বানাই দিলাইছ সন্তান মার করব তাতে মার করব 10 মাস 10 দিন তাতে দুনিয়ার জমিনে কোনো মানুষের শরীরে সাওয়ারি লাগে না লাগে না মানুষে খাওয়ায় না লেকটোজেন খাওয়ায় না সিমিলেক মানুষে খাওয়ায় না কারণ মার করব সন্তান জমিও মায়ের জমিও খানা খায় এই খানা তলে জাদুবলের খানা আল্লাহ বানাই দে সন্তানের নবীর মাধ্যমে পাইপ সিস্টেম আল্লাহ ভয় বাইরে জওয়ান তুমি মার করব 10 মাস 10 দিন জমিন চিলায় একটা দিন আল্লাহ মুখে তোমার হারাম বস্তু ঢুকাইলা না তুমি জমিনের মধ্যে জন্ম নিলাই জমিন বড়াইলাই এই পবিত্র মুখ দিয়া জমিন হারাম কি রকম করায় হইলাম এর কারণে আমার বুজুর্গগণ বাবাই জমিনের মধ্যে মারে হালাল বস্তু হওয়াইটা সন্তানের জমিনের মধ্যে হালালে করব ইগো বড়াইব নামাজ পড়িব মার খেদমত করব বাবার খেদমত করব মাকে বার করলে ডাক্তার ডাক্তার লইব বাবা বার করলে ডাক্তার ডাক্তার লইবা অনেক মা বাবাই জমিনের মধ্যে রাতে কান্দুলাই আল্লাহ জমিনে আমার জন্য আওলাদ দিলাই এই আওলাদের কারণে জমিনে বড় শর্মিন্দা হইলাম ওলি আল্লাহ মানদারো যায় ওলি আল্লাহ মানদারো গিয়া হলো হুজুর দোয়া করিও আমার জাদু আল্লাহ জমিনের মধ্যে শান্তি বানাই দিতা সন্তান যদি জমিনে অশান্তি হয়ে যায় তাহলে মা বাবার মনের মধ্যে শান্তি নাই মা বাবার জমিনে চিন্তা আরম্ভ হয়ে যায় মা বাবার ওয়াজ পয়সা দেন মসজিদ পয়সা দেন মোকামত পুরুষ পয়সা দেন ও বিরাদের পয়সা দেন যে আল্লাহ এই সরকার মাধ্যমে আমার জাদু মনে আপনি জমিনে শান্তি বানাইলাম এর কারণে আমার জীবন ভাই আমার বিনম্র অনুরোধ সর্বপ্রথম আপনারা ফাউন্ডেশন ঠিক করো তোমার বিবির গর্ভ সন্তান যখন জমিন আগমন করে লইবা এই সময় তোমার বিবির জমিন হালাল খাওয়াও তুমি জমিনের মধ্যে হালাল খাও তুমি জমিনের মধ্যে নামাজ পড়ো জমিনের মধ্যে মানুষের লগে ভালো ব্যবহার করো তোমার বিবির জমিন বাজে কথাবার্তা করতে না যত বেশি মাই জমিনের মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ আমরা তেলাওয়াত করবা এই সন্তান জন্ম নিব ছেলে হোক মেয়ে হোক এগো জমিন বড়াইব আল্লাহর কালাম কোরআন তেলাওয়াত করব বলা সুবহানাল্লাহ কে খাইয়ার বুজুর্গ সন্তানরা সরমাল বেটো তাক করে মিলে যায় এই জমিনের মধ্যে যত আল্লাহ খলাস হয় সব চাইতে বড় যে বলি এই বলির নাম হইল মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী হযরত সাইয়্যিদুনা শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এর মা যায় এর নাম হইল উম্মুল খায়র বিবি ফাতিমা এর বাবার নাম হইল হযরত আবু মুসা সালেহ জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি বাবা আবু মুসা সালেহ জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি আমার বুজুর্গ হযরত আবু মুসা সালেহ জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি একদিন দোজা নদীর কিনারে বাইরে সয় নদী বাইচল বসিয়া যায় ওই সময় দেখলে একটা আপেল আপনারা যাইতেছে সুন্দর আপেল দেখিয়া আবু মুসা সালেহ জঙ্গি খাইলেছে রাতে বাড়ির মধ্যে গেছে বিছনায় ঘুমাইবেন দুর্গম লাগে না এই আপেলের মালিক আমি নাই অন্য হক আমি জমিন অন্য হক পাইলাম আমার দিল মুখ হইব এখন ইবাদত করতে আমার মনটা লাগে না লগে লগে ইরাদা করছ এই বাগানের
মালিক যাই না সয় এই বাগানের মালিকের কাছ থেকে আমি মাহফিলে আইলো এক আপেল ভাই ৫০০০ ওর ওটা হওয়ার কারণে পরের দিন উঠিয়া ঘুম করে উঠিয়া ও ১০টা নদীর কিনারে দিয়ে বাইরে শুনছে নিশ্চয় নদীর যখন বলটা বসে নদীর কিনারে বাগান থাকবো বহু দূর গেছেন যাইতে যাইতে হয়েছে একটা আপেলের বাগান ইয়া যাচ্ছেন একজন কর্মচারী দেখে কুদাম দিছে বলছে আমার একটু দাম দিও না আমি আপেল চুরি চাইছি না একটা আপেলের দাবি শুনানি চাইছি বলো সুবহানাল্লাহ ইলা এই সমাজ বর্তমান জমানায় একশো মানে কজন মানুষ পায় রায় বছর বেরিয়ে মাতলা বাড়িয়া তারে বল কিবা যাবা ভাল লাগে না দুঃখাইয়া ভাল লাগে পাছলা ওটা হাসানা কমলা বাড়িয়া আইবে বেরু ভাই পাঁচজন দুইটা গাড়ি উঠবে পবিত্রে নিয়া খাবার এই হলকা বড়ই তার এই মানুষের লোকে হালালি করবো না হারামি করবো আপনারা বুঝলেন না ভাই জোয়ান দোকানে চকলেট লাল গেছ 5 চকলেট 10 টাকা বলতে আপনি লই যাও এটা হারাই গেলে 11 টাকা বলতে এক চকলেট আপনি ভাজি লাগবে আপনার লাগে হারাম বাকি 10টা আপনার হারাম হয়ে গেছে আপনি কইতা বলে 10টা লওয়া লাগবে এখানে না হইলে তো কইতা না লই যাও ও শব্দটা হইলে আপনার লস নাই আর না হইয়া যদি 200 একটু বাড়াই দাও বাকি সারা বছর আপনার বরবাদ হয়ে গেছে মা পূজা জানবে কারণ তো নাম্বার ঘটনা হইয়া লাভ নাই হযরত আবু মুসা সালেহ জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি কি পরিমাণ ইমানদার আল্লাহর মানুষটা তাকওয়ার মানুষটা বলেন আপেল আমি খাইলাম নিশ্চয় মালিক আছে দাবি শুনাইতাম ও গেছে বাগানের মালিককে আপনার কর্মচারী দেখলো এইটা উগা মানুষ হইতা ভালো হইল আমি মালিক কইলাই তোমাকে সমস্যা দাও ও বহুত সময় ভালো দেবাইছে মালিককে খবর বাড়াইছেন যে সাপ একজন মানুষের এসে আপনার বাগানের মধ্যে একটা ফল আপেল গেছে ওটা দাবি শুনাইবার লাগি বলে ঠিক আছে আমি তোলা মানুষ বিচারি আমার বুজুর্গ মালিক যখন সামনে হযরত আবু মুসা সালেহ জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি ফরমাইল বাবা আমি আপনার বিনা পারমিশনে আপেল খাইলাম দাবিটা ছাড়া বলে হ্যাঁ দাবি ছাড়বো তবে পয়সা রাখো পয়সা চলবে না মাল নাই দাবি ছুটা কিটা ছাড়িম বলে ও আপেল অনুমতি আমি কয়দিন আপনার বাগানো খাম করিয়া কাটাইব হল সুবহানাল্লাহ কিটা আল্লাহ ওয়ালা মানুষ পাই যাব ও বেটা মকসদে যাই নিছে এই নিলা বলপিরে দস্তগি মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হল সুবহানাল্লাহ মালিকে কইছেন ঠিক আছে কাম করো কয়েকদিন দীর্ঘ কয়েক বছর এক আপেলের দাবি শুনাইতে সময় আল্লাহর বান্দা কাম করছে এর বাদে কইছেন কইছেন মালিকে কইলা এটা একটা মান হইতাম হ্যাঁ আমার তো কাম হইল মেবি আল্লাহ হইছে কোন বি আল্লাহ হইছে ই বেটা কামলো বিটা হবা নমাজ আছে নি কুরআন আছে নি খবর নাই খালি পয়সা বাদে যে বাদাম দিব ও বাদাম দেওয়ার বাদে হইবা একটু কাম চলে না দিলে ভাল লাগে আচ্ছা এর কারণে খারাপ পাইছেন আরে সুন্দর দেখিয়া সাইজ দেখিয়া মান দেখিয়া বিয়া দিও না মরবা ওগর খাসলত দেব ওলি দিনদারি থাও ইমানি আল্লাহ আসেনি নামাজ আসেনি ইবাদত আসেনি ও কালাম আসেনি ওটা সারা সামা লাগবো যেমনি বিয়া দেছো বাবাই হাইকা সাইডটা দোয়া খাল কান দালাই করাই আছে তা বাটরা আছে বলো দামান গুলি বড়া কামা বাদে দিব বাদে কইব থরিটা খা ভাই বারো কথা লাগি তুমি জেলা ওমনি মোর বিয়া করিও তুমি জেলা ওলা জায়গা দিও বেশ দলি পরিবার তলেও না বেশ দুর্বতলে না আমনুসি হিসাবে চলাফেরা করতে হয় তখন কুটুমারা মজা থাকে বেশ দলি পরিবারের বেটি যদি আপনি নিরাইয়া আমার নাম মুল্লা নিরাইয়া নিলাম এই বেটি ভালো করে নাম তোলায় তবেটা কি খাওয়া মাল মাত্র আমার বাড়ির সাইড আমি গাড়ি বেরোও নেই না তুমি রান্না লাগে রান্না লাগে নিয়ম নীতি বুঝি আপনি আপনি থাক আবু মুসা সালেহ জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি আরো কয় বছর আমার মালিকের দেখলাম মালিক তুলবে উপযুক্ত জন্মে আসলে আমি জমিনের পাত্র বিচারিয়া ইলা জমিনের পাত্র পাইতাম না রে যদি ও বেটার লোক আমি জমিনের বিবাহ দিলাই তাও
তাহলে আমার জীবন আমার জন্য তৈরি হয়ে যাইব। আল্লাহর বান্দা জানাই ও বাবা, আমার অনুরোধ হইল শর্ত আছে, তোমার আপেলের দাবি ছাড়বো। আমার একজন মেয়ে আছে, এই মেয়ে তোমার লোকে বিবাহ দিতাম রাজি আসলি। এই তো দাবি শুনাইবা লাগি যে তা বাবা হইছেন জিয়া বলে মাত আছে। আমার মেয়ে বন্ধু, আমার মেয়ে বুবা, আমার মেয়ে লেঙ্গা, জমিও চলাফেরা করা সম্ভব হয় না, কথা কওয়া সম্ভব হয় না, চোখে দেখে না। আল্লাহর ওলি বলবেন ও বাবা, আমার কোনো অসুবিধা নাই, যদি আপনার পছন্দ মতো হয় আপনার মেয়ে আমি জমিন বিবাহ করে যাইব। আল্লাহর ওলির লগে যখন বিবাহ দেওয়াইল, বাড়ির মধ্যে যখন লইয়া নয়, রাত্রে যখন হযরত আবু মুসা চলে জঙ্গলি করে যায়, যাওয়ার পরে দেখলে তো সুন্দর একজন মহিলা, কথাবার্তা বলেন, কথাবার্তাও ঠিক আছে, চক্ষু ঠিক আছে, ভাও ঠিক আছে। পরের দিন জানাইল ও বাবা, আপনি আমার এমন কথা কইলাই, আপনার মেয়ে বুবা, আপনার মেয়ে লেঙ্গা, আপনার মেয়ে অন্ধ। হযরত আবু মুসা চলে জঙ্গলি করে ও বাবা, আমার মেয়ে অরিজিনাল ভাবে লেঙ্গা নাই, ও কারণে আমি লেঙ্গা হইলাম। বাবা রে, আমার মেয়ে জীবনে কোনদিন কোন বেগের মানুষের সামনে বাইরে হইছে না, ও কারণে আমি অন্ধ হইলাম। এই কথা চক্ষু দিয়ে আমার মেয়ে জীবনে কোনদিন কোন বেগের মানুষের বাইসাইছে না, বাবা কারণে হইলাম। আমার মেয়ে জীবনে ও মেয়ে গরো আল্লাহ মরহুমের সুবহানি কতুল বারবারি হযরত সাইয়্যিদুনা শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি সুবহানাল্লাহ। আল্লাহর ওলি জমিনের মধ্যে আগমন করছেন, এবং এই ওলি জমিনের মধ্যে আসলা। জন্ম নেওয়ার পরে মেঘের কারণে, ওয়েদারের কারণে জমিনের মধ্যে রুজানিনা নামাজ পড়তে পারলা না। তখন খবর লইলা দাও রে, আব্দুল কাদের জমিনের মধ্যে জন্ম দিয়েছেন। আব্দুল কাদের মাস যদি দুধপান করেন রোজা নাই, আর যদি দুধপান করেন না তাহলে বোঝা যাইব জমিন হয় রোজা। আল্লাহ ইনা ক্ষমতা দিয়েছেন কোন কারণে, মা জমিনের মধ্যে নেককারী মহিলা আসলা, বাবা জমিনের মধ্যে নেককার আসলা, এর কারণে আল্লাহ এই নেক আওলাদ আল্লাহ জমিনের মধ্যে দিয়েছিলা। আমার ভাই, আমার বাবা এই জমিনের মধ্যে সদা সর্বদা আমরা জমিন খাইত যেটা খাইতাম হালাল খাইতাম, এই জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করতাম, নামাজ পড়তাম, তাসবিহ তাহলিল করতাম। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া'বুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ ফরমায় আমার বান্দা বান্দিরে, এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার লগে জমির কোনো জিনিসের শরীক করিও না, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর দুই নম্বরে এই জমিন তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলা। ভালো মানুষ হইতে হইলে আরেকটা জিনিস লাগে, তার নাম হইল মা বাবার খেদমত, মা বাবার সেবা, মা বাবার দোয়া ছাড়া মানুষ আগ্রহিত হতো না। ভালো মানুষ সাবো বলি, মা বাবার দোয়া লইতে হইলে তোরা মা বাবার খেদমত করা লাগবে না, মা বাবার সেবা করা লাগবে। রাই ঘুমাইছ মাই তারা লইতায়, যে মাতার নিচে হাত রাখিয়া হইতায় মাই, আপনার বাড়ি শুধু সর্বনা না মাইরে হাত এই দিওয়ানি দেবেন